ক্লাস ওয়েলকাম টু ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। আজকে আমরা আমাদের ক্লাসে সেন্টেন্স সম্পর্কে জানব। সেন্টেন্স হলো গ্রামারের একটি বেসিক বিষয়। এটা সম্পর্কে জানলে তোমরা গ্রামারের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ভালো বুঝতে পারবে। তাহলে আজকে আমরা পড়ব গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বেসিক টপিক সেন্টেন্স সম্পর্কে। আমরা প্রথমে দেখি সেন্টেন্স আসলে কাকে বলে। যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তাহলে একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং মনের ভাব প্রকাশ করবে, এরকম যদি হয় সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। যেমন ধরো, আই লাইক টু ড্রিঙ্ক টি। এখানে অনেকগুলো শব্দ পাশাপাশি বসেছে। দেখো, আই লাইক টু ড্রিঙ্ক টি, 1 2 3 4 5টি শব্দ এখানে বসে একটা অর্থ প্রকাশ করেছে। আই লাইক টু ড্রিঙ্ক টি মানে আমি চা পান করতে পছন্দ করি। তাহলে পাশাপাশি এইভাবে অনেকগুলো শব্দ বসে যদি অর্থ প্রকাশ করে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। সেন্টেন্সের এখানে একটা ইংলিশ ডেফিনেশন তোমরা দেখতে পাচ্ছ। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং এ কমপ্লিট সেন্স অর মিনিং। এটার ইংরেজি বাক্য হলো এটা, মানে সেন্টেন্স হলো কতগুলো শব্দের গুচ্ছ যা একটা অর্থ প্রকাশ করে। আরেকটা সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, দ্য বার্ড আর ফ্লাইং, পাখিটি উড়ছে। তাহলে এটাও একটা সেন্টেন্স। এরপর আমরা দেখি সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হলো মূলত অর্থ অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। প্রথমে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সাধারণত আমরা যে কথাবার্তাগুলো বলি এর বেশিরভাগই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেমন ধরো, শি ইজ রিডিং, এটা একটা বিবৃতি, একটা ব্যাখ্যা দিচ্ছি আমি যে সে পড়ছে। দ্য বয় হ্যাজ এ বুক, ছেলেটির একটি বই আছে। তাহলে এগুলো হলো আসলে বিবৃতিমূলক বাক্য, কোনো কিছুর বর্ণনা দেয়া হয়, সেজন্য এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। পরের ধরনটা আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হলো প্রশ্নমূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ধরো, হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, এটা একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করা হলে কোনো বাক্য দিয়ে সেই বাক্যটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটি বাক্য এখানে আছে, দেখো, হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, গতকাল সে কোথায় গিয়েছিল, এটা এক ধরনের প্রশ্ন। তো তোমরা সবসময় মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেশন হয়। তো এই কোয়েশ্চেন মার্কটা যদি আমরা দেখি তাহলে আমরা ধরে নেব এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই জিনিসগুলো যদি থাকে, এই বিষয়গুলো যদি আমরা কোথায় কোনো বাক্যে পাই, তাহলে আমরা ধরে নেব সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কি কি থাকতে হবে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো যদি থাকে। ইংলিশে যেগুলোকে বলা হয় কি অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, এরকম বলা হয়। এই বিষয়গুলো যদি আমরা কোনো বাক্যে পাই, বাক্যটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। যেমন ধরো, এখানে রিড মোর অ্যান্ড মোর, অ্যাডভাইস, রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি করে পড়বে, এটা এক ধরনের উপদেশ, সেজন্য এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এটা এক ধরনের অনুরোধ। তাহলে এরকম উপদেশ অনুরোধ বুঝালে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ উজ্জ থাকে। দেখো এখানে রিড মোর অ্যান্ড মোর, বেশি বেশি করে পড়ো, কথাটা আসলে তোমাকে বলা হচ্ছে যে ইউ রিড মোর অ্যান্ড মোর। কিন্তু লেখার সময় বা বলার সময় আমরা ইউটা বলি না, ইউটা উজ্জ থাকে, অর্থে ইউ প্রকাশ পায়, কিন্তু লেখার সময় সেটা আমরা ব্যবহার করি না। তো মনে রাখতে হবে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ইউ থাকে, কিন্তু সেটা উজ্জ হিসেবে থাকে, যেটা দেখা যায় না কিন্তু অর্থে প্রকাশ পায়। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে সবসময় একটা ফুল স্টপ হবে। তোমরা জানো বেশিরভাগ সেন্টেন্সের পরে ফুল স্টপ হয় ইংরেজি বাক্যে। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ হবে। এরপরে অপটেটিভ সেন্টেন্স।
যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। হয় মনের ইচ্ছা হতে হবে অথবা সেটা প্রার্থনা হতে হবে। এই দুইটা বিষয় যদি আমরা দেখি তাহলে ধরে নেব সেটা অপটেটিভ সেন্টেন্স। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, এটা একটা প্রার্থনা। আমরা বলছি বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, এটা এক ধরনের প্রার্থনা, সেজন্য এটা হলো অপটেটিভ সেন্টেন্স। আমি যদি বলি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক, সেটাও এক ধরনের অপটেটিভ সেন্টেন্স, কারণ সেটা একটা প্রার্থনা বা ইচ্ছা। তো এইভাবে যদি আমরা কোনো বাক্য বলি যেটা দিয়ে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, সেটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। দ্য লাস্ট ওয়ান ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমরা অনেক সময় অবাক হয়ে কিছু কথা বলি, কোনো কিছু দেখে অবাক হই অথবা কোনো ঘটনা শুনে অবাক হই। এই ধরনের অবাক হয়ে যদি আমরা কোনো বাক্য বলি, সেগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি বা বিস্ময়বোধক চিহ্ন। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। হুররে, আমরা খেলায় জিতে গেছি। এটা অনেক খুশি হয়ে আমরা বলি, কোনো খেলায় যখন আমরা জিতে যাই তখন এই ধরনের বাক্যগুলো বলি। তো এই ধরনের বাক্যটাকে বলা হয় কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটি কি সুন্দর, কোনো সুন্দর পাখি দেখে আমরা এই ধরনের বাক্যগুলো বলি। তাহলে এই বাক্যগুলোতে আমাদের মনের উচ্ছ্বাস প্রকাশ পায়, আবেগ প্রকাশ পায়, সেজন্য এগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের হোমওয়ার্কটা কি সেটা দেখে নিব। এটা হলো আমাদের হোমওয়ার্ক। সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, দুইটি করে উদাহরণ দাও। আমরা যদি উপরের আমাদের পুরো লেসনটা মনোযোগ দিয়ে দেখি তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা লিখতে পারবো। তোমরা প্রশ্নটার উত্তর লিখে ছবি তুলে ক্লাসে দিয়ে দিবে। তো কথা হবে আবার পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিয়মিত হোমওয়ার্ক করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।